মায়ের পর আপনাকে নিঃস্বার্থভাবে যে মানুষটা ভালোবাসবে সে হলো নানি, নানা। তো আমার নানি বেশ কয়েকদিন হয়েছে আসছে। তো আজকে আমার নানা ভাই আসছে নেওয়ার জন্য। মানে আমার নানা ভাই আজকে না, আজকে থেকে 2-3 দিন আগে আসছে নানিকে নেওয়ার জন্য। তো আজকে ওরা চলে যাবে আর মনটা তো খুবই খারাপ লাগতেছিল। আমার নানি যতবার আমাদের কাছে আসবে তো যাওয়ার সময় খুবই কান্না পায়। আমার নানিও কান্না করে, আমিও কান্না করি। ভালোবাসা আর মনের টান বুঝে এমনই, কাছের মানুষ দূরে গেলে খুবই খারাপ লাগে, কষ্ট লাগে। যাই হোক, যতই কষ্ট লাগুক নানি নানাকে তো আর কাছে রাখা যাবে না, কারণ ওদের তো বাড়ি আছে, ওরা তো বাড়িতে যেতে হবে। নানা নানিকে বিদায় দিয়ে আসছি। সকালে ঘুম থেকে ওঠার পরে কিন্তু আমি আর আমার আম্মা মিলে সিঞ্জিতে তুলে দিয়ে আসছি নানি আর নানাকে। আর এখন বাসে চলে আসছি। তো এখন রান্নার প্রিপারেশন নিব। গতকাল রাত্রে আমার মশলা দানিটা কিন্তু ধুয়ে রেখে দিয়েছিলাম, আর এখন কিন্তু রাত্রে রাত্রে শুকিয়ে গেছে। এখন আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া রেখে দিব। আর আমার কাছে লবণটা আলাদা রাখলে ভালো লাগে, কারণ মশলা দানির মধ্যে মানে লবণটা রাখলে হয় কি, মানে তরকারিতে যখন মশলা দিতে যায় না, তখন লবণের মধ্যে হয়তো বা পুলে মানে হলুদ মরিচ পড়ে যায়, তখন লবণের কালারটা নষ্ট হয়ে যায়। এজন্য লবণটা আলাদা একটা কৌটাতে রাখবো। আর এই তো আমার আজকে না রান্না বান্না করতে ইচ্ছা করতেছিল না, তো সবজি কোটা বাছা করে যে রান্না করব সেটাই ভালো লাগতেছিল না। তো এই জন্য আজকে কিন্তু আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব, যেটা আমার হাজবেন্ড খুবই পছন্দ করে। আমারও তাড়াতাড়ি হয়ে যাবে আর আমার হাজবেন্ডেরও পছন্দের খাবার। তো এক ডিলে 2 পাখি। আর এমনি তো আগে আমার বিরিয়ানি রান্না করতে গেলে ভেজাল লাগতো, আর এখন রান্না করতে করতে এক্সপার্ট হয়ে গেছি। তো এখন রান্না করতে আর তেমন একটা ভেজাল লাগে না, মনে হয় যে না সহজে হয়ে যাবে। আমার নানা নানি থাকতেও কিন্তু একদিন বিরিয়ানি রান্না করে ওদেরকে খাওয়িয়ে দিয়েছি। আর আমার নানি তেমন একটা বিরিয়ানি পছন্দ করে না, তবে আমার নানা ভাই খাইতে পারে, আগে খাইতে পারতো না, তবে আমার নানা ভাইয়ের কাছে নাকি আমার হাতে বিরিয়ানিটা ভালো লাগে। তো যাই হোক, আমার নানা ভাইকে নানিকে কিন্তু বিরিয়ানি একদিন রান্না করে খাওয়াই দিছি। আর এই তো এখন কিন্তু আমার মশলা জারে মশলা রেখে দিলাম, আর এখন আমার তেলের ঝাড়ও একেবারে ফাঁকা হয়ে গেছে। এখন আমি তেলটাও রেখে দিব। আমি কিন্তু সবসময় সরিষা তেলটি ইউজ করি তরকারিতে, সবসময় সরিষা তেল দিয়ে কিন্তু রান্না করি, কারণ সরিষার তেলটা কিন্তু সয়াবিন তেল থেকে অনেক ভালো। সয়াবিন তেল তো শরীরের জন্য অনেক ক্ষতি। আর এমনিতে মানে সয়াবিন তেলটা আনা হয় কারণ বিরিয়ানিটা রান্না করলে না সয়াবিন তেলটা দিলে ভালো লাগে, কারণ সরিষার তেলটা দিলে কেমন যেন একেবারে লাল হয়ে যায়, এই জন্যে। তবে আজকে সয়াবিন তেলটা ছিল না, এই জন্য সরিষার তেল দিয়ে রান্না করতেছি। আর এই তো আমি কিন্তু এখন দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম। আর এখানে আমি তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচিটা একটু মানে লাল হওয়ার পরে আমি দিয়ে দিলাম চাউলটা। আর হ্যাঁ, মানে বেশি লাল হওয়া যাবে না। আর আজকে লাল হলো সমস্যা নেই পেঁয়াজটা, কারণ আজকে তেলেই তো আমার লাল কালার, লাল কালার বলতে সরিষা কালারের কালারটা কেমন যেন হয়ে যায়। আর এমনিতে বিরিয়ানি রান্না করলে পেঁয়াজের বেরেস্তাটা বেশি লাল হলে বিরিয়ানিটা লাল হয়ে যায়। তো যাই হোক, আমি চাউলটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর দেখেন অলরেডি কিন্তু লাল হয়ে গেছে চাউল। লাল হইলে তো খাইতে কোনো সমস্যা নাই, তবে বিরিয়ানির কালারটা আমার কাছে ভালো লাগে না। বিরিয়ানির কালার একটু সাদা সাদা থাকলে ভালো লাগে। তো যাই হোক, আজকে যেহেতু মানে সয়াবিন তেলটা বাসায় শেষ হয়ে গেছে, এজন্য সরষের তেল দিয়ে রান্না করতে হয়েছে। আর আমার গরুর মাংসটা কিন্তু আগে রান্না করে নিয়েছি, কারণ আমার বিরিয়ানি রান্না আপনাদের সাথে অনেকবারই শেয়ার করছি, এজন্য আজকে আর কিছু শেয়ার করি নাই। আমি অফ ক্যামেরায় কিন্তু সব কিছু করে নিয়েছি, জাস্ট আপনাদের কাছে ডেইলি অ্যাক্টিভিটিসগুলো দেখাচ্ছি। আমি বিরিয়ানিটা দমে রেখে চলে গেছিলাম গোসলে, আর গোসলটা দিয়ে এসে পড়েছি। তো এই তো আমার বিরিয়ানি রান্না কিন্তু হয়ে গেছে, আর খুবই জোরজোরে হয়েছে। আর ও কিন্তু আজকে জানে না আমি যে বিরিয়ানি রান্না করব, ও তো বাসায় এসে দেখে খুবই খুশি। তো যাই হোক, এখন আমরা দুজন মিলে আর দুপুরের খাবারটা খেয়ে নিব। ও আজকে একটু তাড়াতাড়ি বাসায় এসে পড়ছে, তো এই জন্য আজকে দুজনে খেতে পারতেছি। আর এমনি তো যেহেতু আজকে বিরিয়ানি রান্না করছে, ও না আসলে আমি বসে থাকতাম, ও আসলেই খাইতাম। আর এমনিতে কিন্তু ও আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায়, এজন্যে ও আমাকে কল দিয়ে বলে যে মিলি তুমি খেয়ে নাও, তারপর কিন্তু আমার বাধ্য হয়ে খাইতে হয়। আর আমার এমনিতে একা খাইতে ভালো লাগে না। ও আমাকে কি বলছে আজকে জানেন? ও আমাকে বলে যে মিলি তুমি এভাবে সবসময় আমাকে সারপ্রাইজ দিবা, বোনা খিচুড়ি তারপর বিরিয়ানি এগুলো রান্না করে আমি যেন হঠাৎ করে এসে অনেক খুশি হয়ে যায়। ওকে নাকি আমি এগুলো রান্না করে সারপ্রাইজ দেওয়ার জন্য। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়ার পর সন্ধ্যার দিকে ও একটু বের হয়েছিল, আর এই তো আসার সময় কিছু
নিয়ে আসছে আর কি। মানে আমি বলছিলাম আমার জন্য ক্লে নিয়ে আসতে, তারপর এখানে চানাচুর নিয়ে আসছে আর আমার জন্য মাস্ক নিয়ে আসছে। আমি কিন্তু মাস্কের কথা কিছু বলি নাই। আর এখানে 2টা চকলেট, এই চকলেটটা ভালোই লাগে। আর নিয়ে এসেছিল আম। এখন তো আম প্রায় শেষের দিকে। আচ্ছা, যে বা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আপনারা অনেকে আছেন যারা আমার ভিডিওতে বিভিন্ন ধরনের কমেন্ট করেন, তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসলে কমেন্ট আমি ভিডিওতে আর রিপ্লাই করি না, কারণ কমেন্ট না আমি মানে ভিডিওতে রিপ্লাই করলে ভিডিও রিলেটেড কথাগুলো আর বলা হয় না। আর এমনিতেও সময় অনেকেই কিন্তু এটা পছন্দ করে না, যারা ভিডিও দেখে বা কমেন্ট করে না, তারা যে ভিডিও রিলেটেড কথা না বলে অন্যদের কমেন্ট পড়াটা লাইক করে না। এই জন্য আমি আর বলি না, কারণ যারা কমেন্ট করেন তাদের উত্তর তো আমি কমেন্টই দিয়ে দিই এই জন্যে। আর এই তো আমার চানাচুরগুলা এই ঝাড়ে রেখে দিলাম। আর এখন যে বাকিগুলো ছিল আমি স্টেপলার দিয়ে রেখে দিচ্ছি, যাতে এটাতে আর বাতাস না লাগে। আর এই তো এখন ও বলতেছে ও নাকি কফি খাবে, তো আমি এখন কফি বানিয়ে নিব আর কি। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে আমার ভয়েস কেমন জানি লাগতেছে। আর সবসময় কিন্তু ভয়েসটা এক থাকে না বা মনও একরকম থাকে না, এই জন্যে মানে এক এক সময় আমার কাছে মনে হয় যে আমার ভয়েসটা এক এক রকম আসে। আর এমনিতেও বিকালে একটু ঘুমিয়ে গেলে ঘুম থেকে ওঠার পর ভয়েস ওভার করলে কেমন জানি লাগে ভয়েসটা। আর এই তো আমি কফি বানানোর জন্য এখানে গায়ের দুধ ভালো করে জাল দিয়ে নিলাম। আর গায়ের দুধ দিয়ে কিন্তু কফি খাইতে খুবই মজা। আমি আজকে চাইছিলাম যে ক্যাপাচিনো বানাবো, কিন্তু ক্যাপাচিনোটা হয় নাই আমার একটা ভুলের কারণে। ক্যাপাচিনো কফি বানাতে গেলে কিন্তু চিনি আর কফিটাকে ভালো করে মানে করতে হয়, ফুম করতে হয়, কিন্তু আমার আজকে সেই ফুমটাই হয় নাই। তো যাই হোক, আমি নেক্সট কোনো দিন আপনার সাথে রেসিপিটা শেয়ার করব। আর ক্যাপাচিনোটাই তো আমার কাছে ভীষণ ভালো লাগে, তো হয় নাই। আমি দুধটাকে একটু ফেনা করে তারপর এভাবে কফিটা দিয়ে দিলাম। আর সত্যি কথা এটা কিন্তু অনেক মজা হয়েছিল, কারণ যেহেতু গায়ের দুধ ছিল, আর গায়ের দুধটাকে ভালো করে লাল লাল করে এভাবে কফিটা খাইলে খুবই মজা লাগে। আর এখন ড্রাই কেক আর কফি খেয়ে নিব। আর ড্রাই কেকের সাথে কফি তো খুবই মজা লাগে। আর আমার কাছে এমনি তো ড্রাই কেকটা খুব ভালো লাগে, বিস্কিট থেকে ড্রাই কেক মজা লাগে বেশি। আমরা এখন দুজন মিলে নাস্তাটা করবো আর কি, সন্ধ্যার নাস্তা। তবে সন্ধ্যার অনেকক্ষণ পরে আমরা নাস্তাটা করতেছি, যেহেতু ও বাইরে ছিল, তো সন্ধ্যার সময় আর নাস্তাটা করা হয় নাই। ও বাসায় আসার পর আমরা এখন সন্ধ্যার নাস্তাটা করব, মানে রাত্রের বেলা আর কি। তো যাই হোক, আমরা নাস্তাটা করতে থাকি। আর এখন আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আবার পরবর্তী কোনো ভিডিওতে আপনার সাথে কথা হবে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর আমাদের জন্য কিন্তু দোয়া করবেন। আপনাদের সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।